আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, চীন রাশিয়াও পারেনি, তাই করে দেখালো ইরান। এরপর আরও জানিয়ে দিব, আমিরাতে নতুন করে ড্রোন মিসাইল হামলা। আরও জানিয়ে দিব, চুক্তি না হলেই শুরু হবে বোমা হামলা। এবং সর্বশেষ জানিয়ে দিব, আমেরিকার ২২৮ স্থাপনা চুরমার করেছে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। বিশ্বের অন্যতম পরাশক্তিধর দেশ যুক্তরাষ্ট্রকে শেষে কিনা ইরানের কাছেই ধরাশায়ী হতে হলো। শুধু ধরাশায়ী নয়, বরং একরকম লজ্জাজনক অবদস্থই বলা চলে। বিশ্বের আর কোন দেশ এমন সাহস দেখাতে পেরেছে? একমাত্র ইরান ছাড়া। গত কয়েক দশক ধরে প্রতাপশালী যুক্তরাষ্ট্র তার দুর্দান্ত প্রতাপের জেরে বিশ্বজুড়ে আধিপত্যের জাল বিস্তার করে রেখেছিল, যা কিনা খোদ চীন কিংবা রাশিয়ার মতো শক্তিধর দেশগুলোও এড়ানোর সাহস করেনি। কিন্তু এবার ইরান সেই জালকে শুধু এড়ায়নি, বরং যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের ধারণাকেই উলটপালট করে দিয়েছে। তবে কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজেকে নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত করল ইরান? ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির একজন সহকারী মোহাম্মদ মুখবির বলেছেন, একটি নব উত্থিত পরাশক্তি হিসেবে ইরান বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। মুখবির বলেন, মার্কিন পরাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো একটি নব উত্থিত পরাশক্তি হিসেবে ইরান এমনভাবে লড়াই এগিয়ে নিয়ে যাবে যা ইরানের জনগণের জন্য মঙ্গলজনক হবে। প্রশ্ন হলো, ইরান কিভাবে নিজেকে নব উত্থিত পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করল? ইরান মূলত তাদের উন্নত ড্রোন প্রযুক্তি, নিখুঁত মিসাইল সিস্টেম এবং প্রক্সি নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে ধরাশায়ী করেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সরাসরি হামলা চালানো, মার্কিন রণতরীর গতিবিধি নিয়ন্ত্রণ করে ইরান তার সক্ষমতা প্রমাণ করেছে। মুখবির ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা দাবির কথাও উল্লেখ করে বলেন, ট্রাম্প অনেক আজেবাজে কথা বলেন। এছাড়াও অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ও প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করা, মার্কিন ড্রোনের গতিপথ রুখে দেওয়া কিংবা আকাশপথে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হুমকির প্রতি ইরানের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের অহংকারকেই রীতিমতো ধুসিয়ে দিয়েছে। ওয়াশিংটনের তীব্র নিষেধাজ্ঞা আর সামরিক আগ্রাসনের পরেও তেহরান যেভাবে তার সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে, তা বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রকে একরকম অপদস্থই করেছে। সংযুক্ত আরব আমিরাতে নতুন করে মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। এ ঘটনায় দেশটিতে ৩ জন আহত হয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে জানানো হয়েছে, ইরান থেকে নতুন করে ছোড়া 2টি ব্যালিস্টিক মিসাইল ও 3টি ড্রোন প্রতিহত করা হয়েছে। পোস্টে আরও বলা হয়, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইরানের ছোড়া 551টি ব্যালিস্টিক মিসাইল, 29টি ক্রুজ মিসাইল এবং 2263টি ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে হামলার বিষয়ে ইরান এখনও কোনো মন্তব্য করেনি। এর আগে শুক্রবার সকালে দেশ জুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবির উপকূলে বিস্ফোরণের পরেই আরব আমিরাত দেশে উচ্চ সতর্কতা জারি করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়, শুক্রবার সকালে ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখেছে, এই মুহূর্তে আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবেলা করছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনীর মধ্যে উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘর্ষ হয়েছে। যদিও নতুন এই সংঘর্ষ দ্রুত কূটনৈতিক সমাধানের আশাকে ধাক্কা দিয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই উত্তেজনা সত্ত্বেও যুদ্ধবিরতি এখনও বহাল আছে।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা এবার যেন সরাসরি সামরিক সংঘাতের দিকে এগুচ্ছে। কূটনৈতিক আলোচনার টেবিল এখন চাপা পড়ে যাচ্ছে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র আর সামরিক হুমকির শব্দে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যুক্তরাষ্ট্র ইরানের সামনে কঠোর শর্ত দিয়েছে, আর তা মানতে অস্বীকৃতি জানালেই শুরু হতে পারে ভয়াবহ হামলা। ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের সামনে একটি কঠোর প্রস্তাব তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সেই প্রস্তাব মেনে না নিলে আবারও ব্যাপক বোমা হামলা চালানো হতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তার এই বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং সরকারি সামরিক চাপ হিসেবে দেখছে বিশ্লেষকরা। অন্যদিকে তেহরানও বসে নেই। ইরানের নেতারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন কোনো ধরনের আগ্রাসনের জবাব তারা শক্ত হাতে দেবে। দেশটির সামরিক বাহিনীকে ইতিমধ্যে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধবিমান টহল বাড়ানো হয়েছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতিও আরো জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ভয়াবহ যুদ্ধে ঠেলে দিতে পারে। কারণ ইরান শুধু একটি দেশ নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও আঞ্চলিক শক্তির সঙ্গে তাদের গভীর সম্পর্ক রয়েছে। ফলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো সামরিক পদক্ষেপ দ্রুতই বহু দেশে ছড়িয়ে পড়তে পারে। ট্রাম্পের বক্তব্যে সবচেয়ে উদ্বেগজনক দিক হলো তিনি আলোচনার দরজা খোলা রাখলেও একই সঙ্গে যুদ্ধের ভাষা ব্যবহার করছেন। তার বক্তব্যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ওয়াশিংটন এখন চাপ সৃষ্টি করে সমঝোতা আদায়ের কৌশলে এগুচ্ছে। কিন্তু ইতিহাস বলছে ইরান এমন চাপের কাছে সহজে নতি স্বীকার করে না। এর আগে বহুবার নিষেধাজ্ঞা, সামরিক হুমকি ও আন্তর্জাতিক চাপ মোকাবেলা করেছে তেহরান, বরং প্রতিবারই তারা নিজেদের অবস্থান আরো কঠোর করেছে। ফলে নতুন করে বোমা হামলার হুমকি পরিস্থিতিকে শান্ত করার বদলে আরো বিস্ফোরক করে তুলতে পারে। মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নতুন করে যুদ্ধ শুরু হলে তেলের বাজারে অস্থিরতা, বৈশ্বিক অর্থনীতিতে চাপ এবং লাখো মানুষের মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হবে। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। তবে বাস্তবতা হলো বর্তমানে কূটনীতির চেয়ে সামরিক ভাষায় বেশি জোরালো হয়ে উঠেছে। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও সামরিক জোটের হিসাব নিকাশ এখন আলোচনার টেবিলকে ছাপিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্ষয়ক্ষতি নিয়ে এতদিন তথ্য আড়াল করে আসছিল ট্রাম্প প্রশাসন। তবে স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণে মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র উন্মোচিত হয়েছে। সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যের অন্তত 15টি মার্কিন সামরিক ঘাঁটিতে অত্যন্ত নিখুঁত হামলা চালিয়েছে ইরান। মার্কিন ঘাঁটিগুলোর এই ক্ষয়ক্ষতির পরিমাণ ধারণার চাইতেও অনেক বেশি। ওয়াশিংটন পোস্টের এক বিশেষ তদন্তে দেখা গেছে ইরানের হামলায় অন্তত 228টি সামরিক কাঠামো এবং গুরুত্বপূর্ণ সরঞ্জাম ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াশিংটন প্রাথমিক স্বীকারোক্তিতে যা স্বীকার করেছিল হামলার ক্ষয়ক্ষতি সেই তুলনায় কয়েক গুণ বেশি। এই তদন্তে ইরান থেকে প্রকাশিত উচ্চ রেজোলিউশনের স্যাটেলাইট চিত্রগুলোকে ইউরোপীয় ইউনিয়নের স্যাটেলাইট ব্যবস্থার তথ্যের সঙ্গে তুলনা করে সেগুলো বিশ্লেষণ করা হয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে ইরানের প্রধান লক্ষ্যবস্তু ছিল মার্কিন বাহিনীর অত্যন্ত সংবেদনশীল স্থাপনা, যেমন রাডার যোগাযোগ কেন্দ্র এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষ করে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র এবং বাহরাইন ও কুয়েতে মোতায়েন করা প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে অকেজো হয়ে পড়েছে। এমনকি বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দফতরের স্যাটেলাইট ডিশ এবং কুয়েতের ক্যাম্প বুহরিং এর পাওয়ার প্ল্যান্টও এই হামলার হাত থেকে রক্ষা পায়নি। সামরিক বিশেষজ্ঞদের মতে এই হামলাগুলোর নির্ভুলতা প্রমাণ করে ইরান আধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিষয়টি মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। এদিকে এই ক্ষয়ক্ষতির বিষয়টি সামনে না আনতে যুদ্ধের শুরুতেই ভ্যান্টার এবং প্ল্যান্ট ল্যাবসের মতো বড় স্যাটেলাইট কোম্পানিগুলোকে মধ্যপ্রাচ্যের ছবি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছিল মার্কিন প্রশাসন। ফলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর পক্ষে ইরানের পাল্টা হামলার সঠিক চিত্র নিরূপণ করা অসম্ভব হয়ে পড়েছিল।